স্নেহা ও জাদুর কুয়ো। স্নেহা ছিল গ্রামের এক ছোট্ট মেয়ে, যার একমাত্র শখ ছিল নতুন নতুন বই পড়া আর রূপকথার স্বপ্ন দেখা। রোজই তার মায়ের কাছ থেকে গল্প না শুনলে ঘুম আসত না। প্রতিদিনই সে নতুন কোনো কাহিনী নিয়ে ভাবতে বসে যেত। একদিন গ্রামের দূর এক প্রান্তে এক পুরনো জঙ্গলের ভিতর এক পাথরের কুয়োর সন্ধান পেল সে। কুয়োটি ছিল খুবই পুরনো আর তার উপর লতা পাতায় ঢাকা। কুয়োর গায়ে এক অদ্ভুত লেখা খোদাই করা ছিল, যেটা প্রথমে পড়তে না পারলেও স্নেহার মনে হলো অনেক পুরনো অক্ষরে কিছু লেখা রয়েছে। কৌতূহলবশত স্নেহা কুয়োর মধ্যে উঁকি দিল এবং কুয়োর ভেতর থেকে একটি সোনালি আভা দেখতে পেল। সেখান থেকে একটা লেখা ফুটে উঠল, যেখানে লেখা ছিল, এই কুয়োকে তুমিই একমাত্র মুক্তি দিতে পারবে। যদি তুমি সাহসী হও তবে 3টি প্রশ্নের উত্তর দাও। স্নেহা কৌতূহলী এবং সাহসী ছিল। কুয়ো তাকে প্রশ্ন করতে শুরু করলো এবং তার প্রথম প্রশ্ন ছিল, তোমার সবচেয়ে বড় স্বপ্ন কি? স্নেহা বলল, বিশ্বের সব রহস্য আবিষ্কার করতে চাই। দ্বিতীয় প্রশ্ন এলো, তোমার সবচেয়ে প্রিয় জিনিসটি কি? সে কিছু ভেবে বলল, আমার মায়ের বলা গল্পগুলো, তারা আমাকে সাহসী হতে শিখিয়েছে। তৃতীয় এবং শেষ প্রশ্নটি ছিল, যদি তুমি এই কুয়ো থেকে কিছু পেতে পারো, তবে কি তুমি তা অন্যদের সাথে ভাগ করে নিতে রাজি আছো? স্নেহা ভাবল আর বলল, হ্যাঁ, কারণ জগতে কোনো জিনিসই একা উপভোগ করার জন্য নয়। তার উত্তরগুলো শোনার পর কুয়ো থেকে একটি ছোট জাদুকরি গড়ার হার বেরিয়ে এলো। হারটি বলল, আমি তোমার ইচ্ছার প্রতীক। আমাকে ধারণ করলে তুমি পৃথিবীর অনেক অজানা রহস্য খুঁজে পাবে এবং তোমার গল্পগুলোতে সেসব জাদু ছড়িয়ে দিতে পারবে। স্নেহা সেই হারটি পরে বাড়ি ফিরল এবং পরদিন থেকে তার আশেপাশে থাকা মানুষদের নিয়ে রহস্যময় এবং রোমাঞ্চকর গল্প বলতে শুরু করলো। তার গল্পগুলোর মধ্যে ছিল নতুন রং, সুর এবং জাদু, যা সবাইকে মুগ্ধ করে রাখত। ধীরে ধীরে সে নিজেই সেই জাদুকরি জগতের এক অংশ হয়ে গেল। এখনও অবধি সেই গল্প যারা স্নেহার কাছে শুনেছে, তারাও অপেক্ষা করে থাকে যদি কোনো দিন সেই কুয়ো তাদেরও ডাক দেয়।